কি খবর প্রিয় বোয়ালখালীবাসী, আশা করি বেগম ভালো আছেন। ওনারা মনে হয় মইদ্দিন খান বাদলরে বুলি গেইন গুই। ওনারার হালঘাট সেতুল্লে বুলি যে কিনা সংসদত বইয়েরে পদত্যাগ করিও বুলি হুমকি দিয়ে মনত কি আছে এই হতা চট্টগ্রামবাসীর অপূর্ণতা বলতে কিছু থাকি তাইলে এনি একখান অপূর্ণতা, সবচেয়ে বড় অপূর্ণতা মনে করি আই দক্ষিণ চট্টগ্রামের মানুষের লাই এই কালুঘাট সেতু। শত বছরের পুরানো কালুঘাট সেতু বর্তমানে মানুষ হলে অভিশাপের কারণ। অভিশাপ কিনলে হইল একখান হতানো সেতু পার হতে যদি 2 লাইনের সংস্কার করি যদি গড়া হইতো তৈলি যেতে লাগতো 2 মিনিট। সেই সেতু পার বেলে মানুষের তো ঘন্টার পর ঘন্টা গাড়ি লই বইতাম পারে, যেহেতু এক লাইনের রাস্তা তাহানোর কারণে এক পাশে গাড়ি ছাড়িলে অপর পাশে গাড়ি বন্ধ লাহাম পরে, মানে এক মিকের গাড়ি আইলি অন্য মিকে গাড়ি বোধকন বইতাম পরে, তার মধ্যে ট্রেন আইলেও রাস্তা বন্ধ লাহাম পরে। মানুষ গাড়িত গড়ি ফারাফার হতে হস্ত দেই। মানুষ কি করে জিবে আড়ি বেললে রাস্তা করে দিয়ে উগ্র বিরিচু ছেড়ে দি ইবে দিয়ে মানুষ চলাচল করে। বর্তমানে উন্নয়নের ছোঁয়া সারা বাংলাদেশত বিভিন্ন জায়গাত ফ্লাইওভার, বিভিন্ন জায়গাত বিভিন্ন ধরনের স্থাপনা পদ্মা সেতু, কন্দকনি টানেল, মেট্রো রেল ইত্যাদি আরো কত বড় বড় কিছু কিন্তু এই হালঘাট ব্রিসিয়ান জিল্লে তাই চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন খান বাদল পাঁচি থাকাকালীন সময়ে তৎকালীন সরকারের সংসদত বইয়ের জানাইল দি এই কালুঘাট সেতুর সংস্কার হলে বা নতুন গড়ি বেলাই এমন গড়ি আকতি মিনতি গড়ি জানাইল। এমনকি উনি হুমকি পর্যন্ত দিন দে যদি এই সেতুর কোনো ব্যবস্থা না লয় তিনি পদত্যাগ করিব। এমনটা হই মহিউদ্দিন খান বাদল। তবে আই কিছু উন্নি এবং জানিত ফেরগি দি এই সেতু নাকি টেন্ডার তবে কখন যে বাস্তবায়ন হয় নেই চাইতে কি পুরা চট্টগ্রামের মানুষ আশা করি অতি দ্রুত কালুঘাট সেতু নতুন ভাবে গড়িয়ে চট্টগ্রামের মানুষ হলে বোয়ালখালী মানুষ হলে আল্লাহর রহমতের মতোই ঝরে। শুধু বোয়ালখালীবাসী নয়, এই সেতু দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগের মধ্যে অন্যতম কান অবদান রাখিব নিয়ে আশা করি। ধন্যবাদ বেগুনুরে। আর যদি হন ভুল ত্রুটি হইতা হে ক্ষমা দৃষ্টিতে চাইবেন। আর একখান হতা যারা আর ফেসবুক ফলো নদন ফলো দিয়ে সাথে থাকুন, যাতে চট্টগ্রামের বিভিন্ন স্থান তুলি ধরিতে পারি।